সকালবেলা উঠেই যদি এরকম দৃশ্য দেখতে পাওয়া যায় বেশ ভালোই লাগে। তো এখানে দেখো আমাদের পুচকি যে বিড়ালগুলো আছে, তো এত বড় হয়ে গেছে এখন। তো এরা হচ্ছে কি করছে বলো তো, একজনের সাথে একজনের বেশ ভালোই মিল। তিনটাই বাচ্চা। তো তিনটা বাচ্চা বড় হয়ে এখন এরকম সাইজে আর কি হয়েছে। এই দেখো একজন বাচ্চা আরেকজনকে আর কি গালটা আর কি চেটে দিচ্ছে, গাটা চেটে দিচ্ছে, তো পরিষ্কার করে দিচ্ছে। আর কি ভালোবাসা ওদের মধ্যে, মানে কি সুন্দর আর কি লাগছে। তো হচ্ছে এগুলো দেখছি দেখছি আর সকালবেলাটা বেশ মানে চা খেতে খেতে বেশ ভালোই লাগলো। আরে বাবা রে, এটা না বসে না, দেখছো মোবাইলটা ভাগ্য ভালো পড়ে। এই দেখো দেখো দেখো, জলের বোতলটা, মোবাইল টোবাইল শুদ্ধা পড়ে গেছে একারে। না দাঁড়া, আমি মুছতেছি। মোবাইলে কিছু হয় না, মোবাইলটা বসে না স্ট্যান্ডটা, এই ব্যাংকটা যে কি হয়েছে স্ট্যান্ডটার ভগবানই জানে। একটু হইলে মানে একটু হাতটা পিছলাই গেল। হ্যাঁ নিয়ে গেলে বাবাই তো আগের বারটা ঠিক করে দিছিল। তো এদিকে দেখো বন্ধুরা, আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো জানলাতে দেখতেই পারছো একদমই কিরকম ওয়েদার বলো তো, মাঝে মাঝে রোদ্দু উঠছে আর মাঝে মাঝে হচ্ছে মেঘলা মেঘলা এরকম হচ্ছে। তো যাই হোক, এরকম ওয়েদার থাকলে বৃষ্টি না হলেও ভালো, যে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। তো এদিকে আমার বিছানা টান টান করে গুছানো কমপ্লিট হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে হচ্ছে মঙ্গলবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো আজকে সকাল থেকে উঠে অনেকগুলো কাজকর্ম বলতে কি, এখন হচ্ছে হাজব্যান্ড এখনও যায়নি, তো অনেকক্ষণ পর থেকে আর কি ব্লগটা শুরু করলাম। তো ওইদিকে কাজ করছে কম্পিউটারে, একটু পরে যাবে। ওইদিকে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো আছে ওপরে দিয়ে আসলাম। তো দিয়ে এসে ও চলে যাওয়ার পরই আর কি ব্লগটা শুরু করি, কারণ হচ্ছে ভাত টাত বাড়ার থাকে, ভাত দেওয়ার থাকে। তো এগুলো আর কি করে নিয়ে তারপরে একদম আর কি নিশ্চিন্ত হয়ে ব্লগটা শুরু করি। তো চলো দেখতে থাকো। তো এখন এমন ওয়েদার কি বলো তো, এই যে বৃষ্টিটা হলো না, তাতে হচ্ছে অনেকটা গরম কমে গেছে। এখন ফ্যান না ছেড়েও থাকা যায় না, মানে কি বলো তো, ধরো কাজকর্ম করলাম তারপর একটু অস্থির অস্থির লাগলো, তখন ফ্যান ছেড়ে থাকলাম। আবার হচ্ছে কিছুক্ষণ পরে আবার ঠান্ডা লাগে, মানে ফ্যান না ছেড়েও থাকা যায় এরকম ওয়েদার। আবার কোনো কোনো সময় গরম লাগলে তখন আবার ফ্যানটা ছাড়ি, কিছুক্ষণের জন্য আর কি ফ্যানটা ছাড়তে হয়। তো বৃষ্টিটা হলো যে তার মধ্যে আমরা হচ্ছে মানে চাদর একটা বের করেছিলাম, কারণ গায়ে ঠান্ডা লাগছে। কারণ মানে মনে হচ্ছে কি ঠান্ডা পড়ে গেছে, অক্টোবরের প্রথম একদম। তো তার মধ্যেই মনে হয় আবার শীত তাড়াতাড়ি পড়বে নাকি, বা জানি না। বৃষ্টিটা হলো জন্যই হয়তো বেশি ঠান্ডা লাগছে। তো এরকমই ওয়েদার এখন। মানে এই ওয়েদারে কি হয় বলো তো, এই ওয়েদারে হচ্ছে ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি। কারণ হচ্ছে কয়েকদিন আগেই তো দেখলে কাশি হলো, জ্বরও আসছিল। তো যাই হোক, তো আজকে তো মহালয়া না, আজকে রাত্রিবেলায় মহালয়া, কালকে সকালবেলায় হচ্ছে মানে মহালয়া হচ্ছে, দেখতে পারো মানে মহালয়ার রাত্রিবেলায় যে বোম টোম ফাটানো হয় আর কি, সেটাই বলছি। রাত্রিবেলা থেকেই তো সেটা বোম টোম ফাটানো হয়, বেশি রাত্রের দিকে 12টা বাজলে হচ্ছে বোম ফাটানো হয়। তো এরকম ছোটোবেলায় বেশ ভালোই লাগতো। তো কালকে আবার শুনছি নাকি সূর্যগ্রহণ, এরকম একটা শুনছি। তো জানি না, কত মোবাইলেই আর কি দেখলাম যে সূর্যগ্রহণ। তো জানি না, এখন হচ্ছে মানে শুনতে হবে সবার কাছে, যদি সূর্যগ্রহণ থাকে তাহলে পরে তো কিছু খাবার টাবার আর কি খাওয়া যায় না। আমার মাও বললো আর কি যে হচ্ছে সূর্যগ্রহণ আছে মনে হয়। তো দেখি, আজকে তো আবার জলপাইগুড়িতে যাব, বিকালবেলায় যাব। সকালবেলায় গেলাম না, বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকে, তো ওই জন্য ভাবলাম যে থাক, বিকালবেলায় যাব। বিকালবেলায় ওয়েদারটা আবার ভালো থাকে, আবার রাত্রিবেলার দিকে পরে আবার বৃষ্টি নামে, কালকেও তাই হয়েছিল। তো আজকে বিকালবেলা ওই 4টার দিকে ধরো রওনা দিব, 4টা 4:30টার দিকে রওনা দিব। তো চলো দেখতে থাকো, চটপট করে কাজগুলো করতে থাকি।
আটা মাখতে মাখতে যে কি বড় একটা দুর্ঘটনা হয়ে গেল, তো সেটা তো তোমাদের ক্যাপচার করে দেখালাম। আমি ক্যাপচার করতে চাইনি, আমিও তো জানি না যে সে সময় হচ্ছে মোবাইলটা এরকম করে ধুম করে আর কি পড়ে যাবে। তো এর আগের দিনও একদিনকা হয়েছে, তখন ঘর মোছার সময়। তো মানে আমি তো দৌড়ে আর কি মানে বলতে পারো যে মানে গেছি, তো মানে মোবাইলটা একটু হলেই আর কি নিচে পড়ে যেত, এরকম আর কি হয়েছে। তো এরকম না মানে ভিডিও করার সময় সব দিকটাই আর কি খেয়াল রাখতে হয়। মানে ক্যামেরাটা করলেই শুধু হলো না, মোবাইলটা হাতে থেকে পড়ে গেলেও যেরকম গেল, আবার ক্যামেরাটা মানে স্ট্যান্ডটার সাথে লাগানোই ছিল মোবাইলটা, কিন্তু স্ট্যান্ডটা না এখন কি হয়েছে কি জানি বসতেই চায় না। সমান জায়গা হলে ঠিক আছে, কিন্তু মানে একটু এবড়ো খেবড়ো জায়গা হলে সেখানে বসাটা মানে খুব আর কি অসুবিধা, মানে পড়ে যাবে এরকম একটা। তো যাই হোক, খুব রিস্ক সহ আর কি কাজ করি। আমাদের বাড়িতে তো মিনিগুলো আছেই, তো জানোই ওরা তো আর বুঝবে না, না বুঝেই হয়তো হচ্ছে মানে ফেলে দিবে। তো সেখানে হচ্ছে মানে আমারই তো যাবে মোবাইলটা। রান্না করার সময় বলো, সব ক্ষেত্রেই আর কি বলতে পারো যে মোবাইলটাকে একটু সাবধানে রাখারই চেষ্টা করি। কিন্তু এরকম ধুরুম ধারুম মানে পড়তে থাকলে আর কি কতদিন যে মানে সেটাকে যত্ন করে রাখতে পারবো জানি না। এখন দেখা যাক। আগের স্ট্যান্ডটাও বাবা হচ্ছে ঠিক করে দিয়েছে, আমার বাবার কথা বলছি, তো ঠিক করে দিয়েছে, তো ওটা এখন বেশ ভালোই। কিন্তু এই স্ট্যান্ডটার খুব প্রবলেম হচ্ছে, তো জানি না এটা হচ্ছে বাবা ঠিক করতে পারবে কি পারবে না, সেটা কতটা দূর আর কি ঠিক করতে পারবে। কারণ এটা নিচের জায়গাটাই আর কি মানে বসছে না ঠিক করে, উঁচু নিচু হয়ে আছে। তো দেখা যাক। এখন নিয়ে তো যাবোই অবশ্যই জলপাইগুড়িতে। তো তখন হচ্ছে বাবাকে দেখাবো, যদি ঠিক করতে পারে তাহলে তোমাদেরকে ব্লগে বলবো। তো চলো বন্ধুরা, আজকে কি কি মেনু চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো এটা কালকের মুসুর ডাল, তো অল্প একটু আছে, ওর জন্য বাবা মা হয়তো খেয়ে নেবে। আর এদিকে হয়েছে হচ্ছে ভোলা মাছ, ভোলা মাছের ঝোল হয়েছে। তো ভোলা মাছ তো আমি খাই না, আমার ভালো লাগে না ভোলা মাছ খেতে, তো সেজন্য আমি ডিমের অমলেট দিয়ে খেয়ে নিব। আর এদিকে মসুর ডাল সিদ্ধও হয়েছে, তো আমি মসুর ডাল সিদ্ধ দিয়ে ডিমের অমলেট দিয়ে বেশ ভালোই হবে। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে লাউ ঘন্ট না, কিন্তু এটা হচ্ছে কুয়াশ ঘন্ট। কুয়াশ দিয়ে আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঘন্টের মতন করা হয়েছে, বেশ ভালোই হয় খেতে। তো এগুলোই আজকে মেনু বলতে পারো, অনেকগুলোই আইটেম। তো এদিকে দেখো, আমি ঘর মুছতেও চলে আসলাম। আজকে চটপট করে কাজগুলো করার চেষ্টা করছি, কারণ যেহেতু যাব জলপাইগুড়িতে, সেজন্য কাজগুলো তাড়াতাড়ি না করলে আমারই অসুবিধা হবে। তো এখন তো সন্ধ্যাও তাড়াতাড়ি লেগে যায়, তো সেজন্যই বলতে পারো যে তাড়াতাড়ি করার চেষ্টা করছি। যেদিন করেই জলপাইগুড়িতে যাব ভাবি, সেদিনকার করেই বৃষ্টি নামে। মানে হচ্ছে আকাশটা মেঘলাই হয়ে আছে, কখন যে এখন বৃষ্টি নামে সেটাই ভাবছি। বৃষ্টি হলে না খুব অসুবিধা হয়, যাওয়া জয়ী কোনো জায়গায় থাকলে পারে খুব অসুবিধার ব্যাপার হয়, হাতে ব্যাগ থাকে। তো এখন জানি না, আকাশটা তো একদম মানে মেঘলা হয়ে আছে, অন্ধকার করে আসছে, মানে এখন তখন বৃষ্টি নামে এরকম অবস্থা। তো দেখা যাক এখন কখন নামে, আমি চলে যাই বাড়িতে, তারপরে যেন নামে। আজকেই কেন যাচ্ছি জলপাইগুড়িতে বলো তো, কারণ একদম সোমবারে তো চতুর্থী, এবার সোমবারে এরকম আর কি, চতুর্থী পঞ্চমী আবার হচ্ছে মঙ্গলবারে, এবার পুজো, আমাকে তো আবার ফিরেও আসতে হবে। এবার তখন যদি ফিরে আসি না, তাহলে পরে কী হয় বলো তো, আমাকে নৌকাঘাটের ওখানে আর কি নামিয়ে দিবে, বাস এদিকে আসবেই না, জলপাই মোড়ে এদিকে আর কি আসেই না। আবার হচ্ছে মানে পুজো একদম সামনে, এখন তো চতুর্থী পঞ্চমীর থেকেই সবাই ঠাকুর দেখা শুরু করে দেয়, তো সেই কারণে হচ্ছে আমাকে আবার ফিরেও আসতে হবে, সেটাও একটা ব্যাপার। তো সেজন্য আজকেই যাচ্ছি, তাহলে পরে চলে আসবো তার আগে দিয়ে, তাহলে পরে সুবিধা হবে। আর এর আগেও যখন হচ্ছে মানে গেছি, তখন এরকম প্রবলেম আর কি হতো আমাকে, মানে এখান থেকে যখন হচ্ছে বাস স্ট্যান্ডে মানে জংশন থেকে বাস ধরি, যে সেই মানে বাসও আর কি পাই না, সেই হচ্ছে ওই নৌকাঘাটের ওখান থেকে আমাকে বাসে উঠতে হয়। আবার ও যখন হচ্ছে আসবো, তখন নৌকাঘাটের ওখানে আর কি স্টপেজ, আর কি লাস্ট স্টপেজ, ওখানে নামিয়ে দিবে, তারপরে আসতে হবে। তো এতটা দূর রাস্তা, এবার যাওয়ার সময় খুব অসুবিধা হয়, আসার সময় না কোনো ব্যাপার না, কিন্তু যাওয়ার সময়টা খুব অসুবিধা হয়। ওই নৌকাঘাট কত দূর আমাদের বাড়ি থেকে, তো নৌকাঘাট মানে ভালো দূর। তো এবার হাজব্যান্ড না থাকলে আমার খুব অসুবিধা হবে, একা একাই যেহেতু যাব, তো সেহেতু খুব অসুবিধাই হবে, ওই জন্যই যাচ্ছি, তাহলে তাড়াতাড়ি চলে আসতে পারবো। তো যাওয়ার সময় ছোট ফ্যানটা হচ্ছে, আমাদের ঘরের যে ছোট ফ্যানটা আছে, তো ওটা হচ্ছে নিয়ে যাব। কেন কি বলো তো, ছোটো ফ্যানটা হচ্ছে মানে ওই চারিদিকে যে হাওয়াটা হয়, সেই হাওয়াটা হচ্ছে না,
মানে একদিকেই হাওয়াটা হচ্ছে এরকম ব্যাপার। ওটা লাগে না, খুব গরম পড়লে তখন তো লাগে। এবার হচ্ছে এই গরমটা গেল যে হাজব্যান্ডের হাতের থেকেই না কীভাবে আর কি পড়েছে না কি হয়েছে জানি না। এবার ফ্যানটা হচ্ছে ওই কিছুতেই মানে একদিকেই হাওয়া দিচ্ছে আর ঘুরেও না কিছুই না, মানে আমার দিকে তো বা হাজব্যান্ড পেছনে শয়, ওর দিকে হাওয়াই যায় না, একদিকেই হাওয়া দিচ্ছে। তো ওটা হচ্ছে বাবার কাছে নিয়ে যাব। তো বাবা তো বাবাই ওই ফ্যানটা দিয়েছিল, তো বাবা এটা বাবার কাছে ঠিক করে নিয়ে আসবো, ওই জন্য ফ্যানটা নিয়ে যাব। তো তোমাদের তো তখনই বললাম যে ভোলা মাছ রান্না হয়েছে। তো আমি তো ভোলা মাছ খাই না, আমার ভালো লাগে না খেতে। তো সেজন্য আমি খাবো না, ওই জন্য ডিমের অমলেট মানে ছাদের থেকে নেমে আসলাম, তারপর ডিমের অমলেট ভেজে নিলাম। তো এদিকে থালাটাও রেডি করে রেখেছি, আর ভাত তো এদিকে আছেই। তো এখন ভাত বেড়ে নিব, ডিমের অমলেট আর ডাল সিদ্ধ, আর ওই যে কী যেন বলে ইলিশ মাছের ওই তরকারিটা বেশ ভালো হয় খেতে, ওটা দিয়ে খেয়ে নেব। ধরে এখন 5টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন হচ্ছে রওনা দিব, এই যে চা নিয়ে আর কি, চা খাচ্ছে, একটু মাথা ব্যথা করে তো ওই জন্য একটু লাল চা খেয়ে তারপর রওনা দেবো। ওদিকে ব্যাগটা গুছানো হয়ে গেছে। তো এখান থেকে তো টোটো ধরবো, কোটমোড়ে যাবে, তারপর কোটমোড় থেকে আবার অটো ধরে বাস স্ট্যান্ডে যাবো, ভুলে যাচ্ছি বারবার করে। তো যাই হোক, এখন হচ্ছে রেডি হয়ে গেছি, আর জুতাটা এখানে রেখেছি, বাইরে রেখেছি, মিনিগুলো আবার জুতা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। তো এখন হচ্ছে চাটা খেয়ে নিই, চাটা গরমই আছে, ধোয়া ওঠা চা পুরো। তো চাটা খেয়ে নিয়ে ফটাফট আর কি চলে যাব। তো মা তো বলেছিল একটু তাড়াতাড়ি আসতে। তো একটু মানে খাওয়া দাওয়ার পর একটু শুলাম মানে কি রেস্ট, মানে একটুখানি বসলাম বা একটুখানি শুলাম আর কি। তো শুয়ে টুয়ে এখন আবার দেরি হয়ে গেল। যখন আসছি তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমি তো ভাবলাম যে বাবারে বৃষ্টি তো শুরু হয়ে গেল, মনে হয় ঝমঝমিয়ে নামবে নাকি, এরকমই ওয়েদারটা করে আছে। তো যাই হোক, দেখো এখন বাস স্ট্যান্ডে আর কি চলেই এসেছি, তো জংশনে এখান থেকেই তো বাস ধরি। তো এখানে এসেও দেখতে পাচ্ছি যে বিশাল বড় লাইন। তো এখন কটা বাজে বলো তো, 5:30 পৌনে 6টা বাজে। তো এই সময় তো এখন দেখতে পাচ্ছি যে তাও বিশাল লাইন আর কি, বিশাল লাইনের মানে মধ্যে আর কি দাঁড়িয়ে আছি। এখন কখন টিকিট কাটবো, কখন বাসে উঠবো, কখন আর বাড়ি যাব। তো যাই হোক, এখন মানে কি করা যাবে, আর লেট যখন হয়ে গেছে সব দিক থেকেই লেট হয়ে যায়। তো যাই হোক, দেখো জলপাইগুড়ির লাইনটাই মনে হচ্ছে খুব বেশি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনের নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। তো দেখো জলপাইগুড়িতে চলেই এসেছি। তো আসার পর দেখছি যেহেতু রাত্রিবেলায় বোম টোম ফাটানো হচ্ছে মহালয়ার দিন, তো সেহেতু ভাবলাম যে তোমাদেরকেও একটু ভিডিও করে দেখাই। এখন গ্রিলের বাইরে আর কি যাচ্ছি না, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির মধ্যেই বোম ফাটানো হচ্ছে বলতে পারো, বোম, তারপর তুবড়ি।